রাধা কৃষ্ণ নাম বুঝিয়া জানিয়া শুনিয়া বিশ্বাইনি মনুষ্য জনম পাইয়া এ জনম ভাগ্যে ঘটে না, ভাগ্যে পাওয়া যায় না, কৃপায় পাওয়া যায়। কৃপায় কিরকম, যারা কারাগারে থাকে জেলখানায়, ১৩ বছর, ১৩ ২ বছর, ১৩ ৩ বছর, কোনো ঠিকানা নাই, এরকম তো থাকে জেলখানায়। এই কোনো সময়ে কোনো মহাপুরুষ যদি আসে, মহাপুরুষ আসলে सब कुछ बड़ा जेलर सबको छुट्टी, सबको छुट्टी। আমরাও এইরকম জেলখানার মধ্যে আছি। কি জেলখানা? জন্ম আর মৃত্যু, জন্ম মৃত্যু জেলখানার মধ্যে আছি। কত লক্ষ হাতা নাই, লাখ লাখ জন্ম, কীট পতঙ্গ পশু পক্ষী, আমাদের জন্ম আর মরণ, জন্ম আর মরণ। কোনো সময়ে মহাপুরুষ আসি গেলে জেলখানা যেমন সবাই ছুটি করিতে, আমরাও এই যে জেলখানায় ছিলাম, কোনো সময়ে মহাপ্রভু আসি গেল, তখন জন্ম মৃত্যু খতম হয়ে গেল, তখন মনুষ্য জন্ম হবে। জন্ম মৃত্যু, জন্ম মরণ, জন্ম মরণ, লাখ লাখ, ৮৪ লাখ, এই যে জেলখানা মধ্যে আমরা ছিলাম, হঠাৎ মহাপুরুষের আগমন হয়ে গেল, মহাপুরুষ আগমন হয়ে গেল, মহাপ্রভু আবির্ভাব হয়ে গেলেন, অবতীর্ণ হইলেন, তখন আমাদের এই জন্ম মরণ শেষ হয়ে গেল। জন্ম মরণ শেষ করে দিলেন কৃপা করিয়া। জন্ম মরণ শেষ হইলে না, জন্ম মরণ তো শেষ হইল, কিন্তু ভগবান প্রাপ্তি তো হবে না। ভগবানকে পাইবার জন্য মনুষ্য জন্ম দিলেন এই কৃপা করিয়া। মনুষ্য জন্ম নাম হইলে বোধন হয় না, মনুষ্য জন্ম কৃষ্ণ প্রাপক জন্ম, কৃষ্ণ পাইবার জন্ম মনুষ্য জন্ম। এইভাবে ভগবানের কৃপাতে মনুষ্য জন্ম পাইল। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, এ বদন না করলে হবে না, বদন করতেই হবে, না করতে বহুত ক্ষতি। বদন মনুষ্য জন্মে বদন না করলে আবার যে কত জন্ম, আবার যে জন্ম মরণ হবে, কত হবে বলা যায় না। সেই জন্য মনুষ্য জন্মে কৃষ্ণ ভজন করতেই হবে। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম বুঝিয়া, আমি বললাম না, না বুঝলে হবে না, বুঝতেই হবে।
জানিয়া শুনিয়া বিষ খাইনু। জানিয়া শুনিয়া কেউ বিষ খায়? বিষ জ্বর জানিয়া শুনিয়া খায় না। আর আমি জানিয়া শুনিয়া বিষ খাইনু। অথচ আমি জানলাম সাধু মুখে, গুরু মুখে, শাস্ত্র মুখে যে এই মনুষ্য জন্ম হইয়া গেছ, এই জন্মেই কৃষ্ণ ভজন করো। জানিয়া গেলাম না, জানলাম কৃষ্ণ ভজন না করলে খুব গতি, আবার যে কত লাখ লাখ জন্ম নিতে হবে আর ঠিক নেই। জানিয়া শুনিয়া আমি বিষ খাইনু। জানিয়া শুনিয়া যে বিষ খায়, যদি খায় তার কি হবে, কি অবস্থা হবে? বিষ খাইলে তো মরতে হবে। জানিয়া শুনিয়া বিষ কেউ খায় না। আমি জানলাম, শুনলাম যে ভজন করতে হবে, না করলে তোমার ক্ষতি, বহুত ক্ষতি হয়ে যাবে। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। জানলাম, শুনলাম, ভজন করলাম না। সাধু মুখে, গুরু মুখে শুনলাম, জানলাম, কিন্তু ভজন করলাম না। জানিয়া শুনিয়া বিষ খাইনি। জানিয়া শুনিয়া যে বিষ খায় তার কি অবস্থা? না জানি বিষ খায় এমন এক কথা আছে। জানিয়া শুনিয়া বিষ খাইনি। জানলাম, শুনলাম, আমাকে ভজন করতেই হবে, না করলে বহুত ক্ষতি হয়ে যাবে। জানিয়া শুনিয়া বিষ খাইনি। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। গণকের প্রেম দন হরিনাম সংকীর্তন রচনা জন্মিল কেন তাই। মনুষ্য জন্ম পাইল, আর কি পাইল? संकीर्तन। হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন কি বস্তু? গোলকের প্রেম ধন। হরিনাম নয়, এটা প্রেম। হরিনাম নয়, প্রেম। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই হরিনামে আমার রতি জন্মিল না। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ বলল না, জানিয়া শুনিয়া বিষ খাইল। আর এই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, এই সংকীর্তনে আমার রতিমতি হইল না। এইরে আমার কপাল মন্দ, এইরে আমার কপাল মন্দ। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তনে আমার রতিমতি হইল না। সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে। আমি আসলাম ভজন করবার জন্য, আসিয়া কি করলাম? সংসার করলাম। সংসার জাল বাতাই দিল। মাকড়সা কি করে? জাল বাতায়, জাল করে দিব। ওই দিন কেন আসিও না, দেবাই না জাল, মাকড়সার জাল। জাল পাতে আর এই জালের মধ্যে পড়িয়াছে মরে। এই জালের মধ্যেই সে পড়িয়া মরে। जे बनाए। যে বানায় মাকড়সা তৈয়ার করে, এই মাকড়সাকে মরে।
আমাদের বলছেন আমরাও মাকড়সার মতো সংসার তৈরি করবো। সংসার তো স্ত্রী পুত্র হয়ে আছে, সংসার আমার 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 ঘর বাড়ি আমার আমার আমি 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 এই কলির মন্ত্র, মায়ার মন্ত্র, মায়ার মন্ত্র আমরা দিন রাত জপ করি, করি না? আমি আমি কতবার বলি হরে কৃষ্ণ কতবার বলি, হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ বলি না, আমি আমি আমার আমার বলি, মায়ার মন্ত্র বলি। এই আমার, এই আমি, এই আমার, এই আমি, মায়ার মন্ত্র। এই আমার কল্যাণ কিসে হবে? কেন আমার কল্যাণ হবে? আমার কল্যাণ হবে না, কল্যাণ হবে না। এই সংসার বাতিল, সংসার কি বিষ, বিষয় নয় বিষ। এই সংসারে বাতিল তো সংসার মাকড়সার মতো, আর বিষ সংসারের মধ্যে হইল, সুখ হইল না, সংসারে সুখ নাই। তার নামও বিষয়, বিষয় বিষ সতত খাইনু। বিষয়ে বিষ খাইলে কি হয়? মানুষ মরে, জর্জরিত হয়ে যায়। সেই রকম সংসার বিষয় বিষ খাইনু, আর অশান্তি, অসুখ, অশান্তি, দুঃখ, দুঃখ মুখ করিয়া আমি বিষ খাইয়া যেমন মানুষ মরে, সংসার বিষয়ে বিষ পান করিয়াও আমি সেই রকম বলতেছি। সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। আমরা যে সংসারে সুখ পাই, এ সুখ, সংসার সুখ আছে না, মায়ার সুখ। মায়ার সুখ অর্থ কি? সুখ সুখ। মায়ার সুখ মানে দুঃখ। সংসার সুখ পরে দুঃখ। সংসার সুখ দিন আছে না, এখন রাত্র আসবে আসবে, তৈয়ার হয়ে যাও, অন্ধকার আসে দিবে। এখন আলো আছে, সংসার সুখ মুক্তেছ, সামনে দুঃখ, সামনে অন্ধকার, দিনে আলো। আলো কত সময় থাকবে? থাকবে না বেশি সময়, তৈয়ার হয়ে যাও, অন্ধকার আসি যাইবে, তখন আর চোখে দেখতে পারবে না। এই সংসার সুখ হল পরিণামে দুঃখ। সংসার সুখ পরিণামে দুঃখ, পরে দুঃখ আর দুঃখ। এই সংসার বিষয় আনলে দিবানিশি হিয়া জ্বলে। দিবানিশি, দিন রাত আমার সুখ নাই, শান্তি নাই, সুখ নাই, দুঃখ আর দুঃখ, একটা না একটা দুঃখ, দুঃখ লাগেই আছে মনের মধ্যে। জুড়াইতে না কইন উপায়। ব্রজেন্দ্র নন্দন জয়, সতীর সুত হইল সেই, বলরাম হইল নিতাই।
দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার শক্তি জগাইয়ার মাদায়। কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই গৌর রূপ ধরিয়া আসলেন। কেন আসলেন? কৃষ্ণ স্বয়ং ভগবান। ভগবান তো নাম প্রচার করতে পারেন না, যে রাজা। ভক্ত না হইলে বোধন করা যায় না। ভগবান যে, ভগবান তো বোধন করবে কেন? এত ভগবান, আর তো বোধন করা লাগে না। সেই জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ তো ভগবান, তিনি তো বোধন করেন নাই। বোধন তো তখন, আর বোধন জগৎকে শিক্ষা দিতে না দিলে শিখিবে কিরকম? ভক্ত না হইলে, ভক্তই বোধন করে। ভক্ত রূপ ধরিয়া আসলেন। ভক্ত রূপ ধরিয়া ভগবান আসলেন, অর্থাৎ গৌরূপ নয়, ভক্ত রূপ। গৌরূপ তো কেবল বোধন, হরিনাম প্রসাদ, যত শাস্ত্র গ্রন্থ, এগুলি কি গৌরের গৌরের প্রদান। এগুলি নিজে বোধন করি জগৎকে শিক্ষা দিবেন। নিজে আচরণ না করলে শিখানো যায় না। সেই জন্য নিতাই গৌর, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, যত পার্ষদগণ সব ভক্ত, সব ভক্ত নিয়ে আসাম সংকীর্তন। এই যোগাই মাদাই উদ্ধার, এত পাপি উদ্ধার করলেন। এর শুধু যোগাই মাদাই নয়, ও কত কুষ্ঠ রোগী কাজী কাজী উদ্ধার, কত করলেন জগতে করলেন। কেন করলেন? তিনি তো করলেন জগৎকে দেখাইয়া দিবেন, জগৎ বোধন করো। আমি স্বয়ং ভগবান হইয়া আজকে ভক্ত হয়েছি। স্বয়ং ভগবান আমি কৃষ্ণ, আজকে গৌর হয়েছি। কেন? বোধন করার জন্য। আমি নিজে বোধন করছি, তোমরা বোধন করো, তোমরা বোধন করো, শিখাচ্ছেন আমাদের। যে শিখিবে না তাহলে কি করবেন? মারবেন নাকি? যে শিখবে না তার গতি হবে না। পড়াশোনা যে করবে না, পাস করবে না, চাকরি হবে না। যে পড়াশোনা করবে, চাকরি পাবে, সুখে খাবে। এইরকম যারা বোধন করবে এরা সুখী। এই জগতে কে সুখী? যে বোধন করে। আমরা দেখি দুঃখী, টাকা নাই পয়সা নাই, ভিক্ষা করে খায়। ভিক্ষা করে খাইলে দেখা খাইলে সে দুঃখী হয় না। দুঃখ আর সুখ হইল মনের মধ্যে। মনের মধ্যে সুখ যদি থাকে, সে ভিখারি, রাস্তার ভিখারি যদি হয়, তবুও সে মহাসুখী। আর আমি 5 তলা 7 তলায় থাকি,
আর আমি যদি মন সুখী না হয় তাহলে চালায় কি করবে? संतोषी যারা বোধন করে এরা দেখতে দরিদ্র, কিন্তু দরিদ্র নয়, এরা বড়। सही এই জগতে যারা বোধন করে সারা সাধারণ সুখী নয়, প্রেমানন্দে বাসে তারা, প্রেমের আনন্দে বাসে যায়।